নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেয়াস ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আমাদের সকলকে স্বাগত জানাই। তো আজ বানাবো চানা মশলা। চানা মশলা বানানোর জন্য কড়াইটি গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি আমি। এটাকে আরও ভালো করে ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণ নুন দিলাম। নুন দিয়ে এটাকে আরও ভালো করে ভাজতে থাকবো। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভাজার পর আমি এর মধ্যে একটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর আমি মিশ্রণটিকে ভালো করে ভেজে নেব। এটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা, জিরে এবং আদা রসুন বাটা দেব। প্রথমে আমি আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ এটাকে ভালো করে ভেজে নিতে হবে। এটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখন আদা জিরে বাটাটা দিচ্ছি। এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োটি ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে বেশ খানিকটা টক দই ফেটিয়ে রেখেছি। এবার এই টক দইটা আমি এখানে দিয়ে দেব। টক দই দেওয়ার 1 মিনিট পর আমি এখানে জল দিয়ে দিচ্ছি। আমি মশলা দেওয়া জলটাই এখানে দিচ্ছি। এবার আমি 1 চামচ মতো টমেটো সস নিয়ে নিয়েছি। সসটা আমি এবার দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো চানা মশলা দিচ্ছি। চানা মশলাটা এবার এই মিশ্রণটির সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দিলাম। এরপর আমি 1 কাপ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম। তারপর আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবার এটা হতে দেব 15 মিনিট মতো, যাতে কাবলি ছোলার ভেতরে মশলাগুলো ঢুকে যায়। প্রায় 15 মিনিট পর আমি এখানে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কড়াইটি ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আমার চানা মশলা তৈরি হয়ে গেছে। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।